এইরকম বর্ণাঢ্য অনুষ্ঠান আমি সত্যি খুব কম জায়গায় দেখেছি। একটা বইমেলায় যে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনাও করা হতে পারে, সেটা সত্যি ডোমজুর বইমেলায় প্রমাণ করে দিল। এবং দেশকে সম্মান জানিয়ে, দেশ ও মাতৃকাকে প্রণাম করে বইয়ের আরাধনা শুরু করাই উচিত। জাতীয় পতাকার পদতলে মাল্যদান করে শুরু হলো এই ডোমজুর বইমেলার উৎসব। সত্যি এক একটা অনুষ্ঠানের কারিগরিকতা মুগ্ধ করছে আমাকে। একটা বইমেলার শুভ অনুষ্ঠানে এইভাবে শুরু হতে পারে, এইভাবে শুরু করা যায়, এইভাবে সম্মান দেওয়া যায়, সেটা সত্যি ডোমজুর বইমেলায় না এলে হয়তো আমি পরিলক্ষিত করতে পারতাম না। এখানে সবার মাল্যদানের মাধ্যমে শুরু হচ্ছে এই বইমেলার বর্ণাঢ্য অনুষ্ঠান। এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই উদ্বোধন হলো ডোমজুর বইমেলার। উদ্বোধন করলেন আমাদের পরম পূজনীয় সাহিত্যিক জয় গোস্বামী। জয় গোস্বামীর হাত দিয়ে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে ডোমজুর বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা, যা থাকবে সবার মনের আঙিনায়। সম্মানিত কিছু মানুষজন যাদের হাত দিয়ে উদ্বোধন হলো ডোমজুর বইমেলা। আগামী ভবিষ্যৎ এই মুহূর্তে সম্পাদক শ্রী বাপি ঠাকুর চক্রবর্তী বইমেলার প্রদীপে এই আগুনের সঞ্চালন করলেন এবং আর এর মাধ্যমে গোটা মাহল উচ্চরিত হয়ে উঠল, গোটা মাহল রাঙিয়ে উঠল এই ডোমজুর বইমেলাকে কেন্দ্র করে। ওখানে এখন অনুষ্ঠান চলছে, বিভিন্ন যারা সম্মানিত মানুষজন আছেন, কবি শঙ্খ ঘোষ থেকে শুরু করে আরো অনেক শিক্ষক মহাশয় এবং অনেক অনেক উঁচু দরের অনেক মানুষ আছেন, তাদের কথোপকথন, তাদের কিছু কথাবার্তা চলছে, কিছু বইয়ের উদ্বোধন হলো। আর আমি এবার আপনাদের দেখাই এই বইমেলার টোটাল ভাইবসটা। এত বড় জায়গা নিয়ে, এত বড় একটা পরিধি নিয়ে বইমেলাটা হচ্ছে, সেই বইমেলার টোটাল পরিধি এবং কি কি স্টল আছে, আসুন সেগুলো এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ওই জায়গায় হচ্ছে অনুষ্ঠান, আর এই হচ্ছে টোটাল পরিধি, যে জায়গাটা নিয়ে বইমেলা হচ্ছে। এত বড় জায়গা নিয়ে, এত বড় পরিধি নিয়ে এখানে বইমেলা আজকে অনুষ্ঠিত এই ডোমজুরে। এটা ডোমজুর ঝাপরদহ স্টেডিয়ামের মাঠ। আর এইখান থেকে শুরু হচ্ছে বইমেলার স্টল। এখানে ছোটদের নানান রকমের ড্রয়িং বা ডিজাইনের বই পাওয়া যায়, ড্রয়িং এর বই এখানে দেখছি। আর এইখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের গল্পের বই, ভূতের বই, সাহিত্যিকের বই, সব রকম বইয়ের কিছু কিছু সম্ভার এই স্টলটায় পেয়ে যাবেন। এবং অবশ্যই সেটা বাঙালি বা কিছু ইংলিশ বইও আমি দেখতে পাচ্ছি, বাঙালি সম্ভারটাই বেশি। আর এইখানে সমস্ত রকমের বাচ্চাদের বই, বাচ্চাদের বর্ণ পরিচয় থেকে শুরু করে, বাচ্চাদের এবিসিডি থেকে শুরু করে ছোট ছোট গল্পের বই, শুধু ছোট ছোট গল্পের বইই নয়, বড় বড় বইও আছে। আমি দেখতে পাচ্ছি এখানে বেদ থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে, রামায়ণ, মহাভারত, শরৎচন্দ্র, সমস্ত কিছু সম্ভার আছে এই স্টলটার মধ্যে। আর তার পাশে অনেক গল্পের বইয়ের স্টল আছে, যে স্টলগুলোতে আপনাদের ছোটদের বই আছে, গল্পের বই আছে, বিভিন্ন রকমের চটি বই আছে। এখানে আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি বাচ্চাদের কিছু ভূতের গল্পের বই আছে, গোপাল ভাঁড়ের বই আছে, ইভেন ইংরেজি শিক্ষার কিছু ছোট ছোট বই আছে, যেগুলো কিন্তু এখন খুব দরকার। ছোটদের গোপালের গল্প বলুন বা ঈশপের গল্প বলুন, যেগুলো মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত গল্পের ছোট ছোট চটি বইয়ের সম্ভার এই দোকানে আছে। ঠাকুমার ঝুলি আছে, 501 ধাঁধা আছে, যেগুলো আমাদের ছোটবেলায় পড়া থাকতো, সেই বইয়ের সম্ভার পাবেন এই স্টলটায়। তারপর এখানে বিভিন্ন রকম সাহিত্যিকের বই আছে, এখানে বিভিন্ন রকম যেমন এখানে আছে পরশুরাম সমগ্র, এখানে আছে নৌকাডুবি, গোড়া, ফাল্গুনির মতো বিভিন্ন বইয়ের সম্ভার। আর এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম বড় বড় কবিদের বই এখানে পাবেন। হ্যাঁ, বিভিন্ন রকম যে সাংস্কৃতিক বইগুলো হয়, অর্থাৎ গানের যে বই হয়, গানের স্কেলের বই হয়, সেই বইয়ের সম্ভারও আপনি এই স্টল এবং বিগত দুটো স্টলেই পেয়ে যাবেন। আবার তার পাশের স্টলে আছে, সেখানেও এবার ছোটদের গল্পের বই, ছোটদের কিছু গল্পের বই, ড্রয়িং বুক থেকে শুরু করে সমস্ত কিছু
ড্রয়িং বুক, ছোট বড় গীতা আর ছোটখাটো রামায়ণ, বাচ্চাদের যে ছবির রামায়ণ, সেই সমস্তগুলোই এইখানে আছে। পাশাপাশি এই সমস্ত স্টলগুলোই একই বই, অল্প বিস্তর দেখতে গেলে বইয়ের সম্ভার বিভিন্ন স্টলগুলোতে একই, ছোট বড় বা ছোটদের বই বড়দের বই মিলিয়ে সমস্ত রকমের সম্ভার নিয়ে আছে এই বইয়ের বা এই বইমেলা। তবে হ্যাঁ, এই বইমেলাতে কিন্তু আমি খুব একটা প্রকাশনীর বই লক্ষ্য করছি না, যেখানে দেশ পাবলিশার্স থেকে শুরু করে পত্রভারতী, যে সমস্ত বড় বড় দেব বুক সাহিত্য কুটির, যে সমস্ত বড় বড়গুলো আছে, বড় বড় বইয়ের ব্র্যান্ড আছে, সেগুলো তো খুব একটা আমি লক্ষ্য করছি না। এখানে সমস্ত রকম বইগুলো মিলিয়ে মিশিয়ে আছে, মিলিয়ে মিশিয়ে বইয়ের সম্ভারই এখানে পরিলক্ষিত করা যাচ্ছে। এখানে আছে পুরনো বইয়ের স্টক। এখানে সমস্ত রকমের পুরনো বইয়ের স্টক আছে, অর্থাৎ যে বইগুলো আমরা কলেজ স্ট্রিটে দেখতে পাই, রাস্তার মধ্যে পড়ে থাকে, আমরা খুব কম টাকায় কিনতে পারি যে বইগুলো, সেই বইয়ের স্টল এইখানে পাবেন। যে বইগুলো কলেজ স্ট্রিটে রাস্তায় রাস্তায় বিক্রি হয়, সেই সমস্ত বইয়ের স্টল হচ্ছে এইটা। সমস্ত রকম এটা সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড বইয়ের স্টল। এটা কোনো ব্র্যান্ড বই, নতুন বইয়ের স্টল নয়। কোনো সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড বই যদি দরকার হয় কম টাকায়, অবশ্যই এইরকম দোকান আমাদের দরকার লাগে, যেগুলো কলেজ স্ট্রিটে থাকে। সেটা এই স্টলেও আছে, এই বই মেলাতেও আছে। তাই সমস্ত রকম ছোট বড়দের বই মিলিয়ে আছে, একই জিনিস আর দেখাচ্ছি না, আমি এগিয়ে যাচ্ছি। এখানে কিছু ভালো ভালো বই আছে, এখানে কিছু ভালো বই আছে, মানে এগুলো বাচ্চাদের পড়ার নয়, এগুলো সবই প্রাপ্তবয়স্ক এবং কিছু একটা এজেড মানুষের পড়ার মতো বই। ধরুন 30-40 বছর যারা বইয়ের নেশা আছে প্রচণ্ড, 30-40 বছর বয়স, তাদের পড়ার মতো বই এগুলো সমস্তই। এগুলো ভারী বিষয়বস্তু নিয়ে এই বইয়ের সারসংক্ষেপ বা এই বইয়ের বিষয়বস্তুগুলো করা হয়েছে। এখানে কিছু রাজনৈতিক বই পাবেন, যেগুলো পলিটিক্যাল বই, সেগুলো আবার এই স্টলে আছে। এখানেও সেরকমই, তবে এখানে একটা মিশন আছে, এটা সেবা মিশনের কিছু বই, যেখানে মিশনের মানুষজন বা মিশনের মহারাজদের কিছু বই থাকে, কিছু কালেকটিভ বই থাকে, সেই সমস্ত বইগুলোই এখানে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে জ্ঞানেশ্বর লোক সেবা মিশন, জ্ঞানেশ্বর লোকসভা মিশন, যেটা দাসপাড়া জগদীশপুরে আছে, সেই সেবা মিশন থেকে এনারা এসছেন, এই বইয়ের স্টলগুলো দিয়েছেন এবং এই বইগুলো বিক্রি করছে, সেগুলো এনাদেরই, অর্থাৎ এই সেবা মিশন বা এই মিশনেরই কালেকটিভ কিছু বই। এইখানে আছে কুইজের বই, বাবা, এখানে সব কুইজের বই নাকি? আচ্ছা, একটু এখানে বলুন, কিসের কিসের বই আছে এখানে? এখানে কিসের কিসের বই আছে? এখানে মূলত কম্পিটিটিভ এক্সামের সমস্ত রকম বই আছে, কুইজের বই আছে সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ টাইপস, আর বিজ্ঞানের সমস্ত বই আছে, যত পাবলিকেশনের আনন্দ থেকে শুরু করে দেশ এবং অন্যান্য সমস্ত পাবলিকেশনের বিজ্ঞানের বই আছে। একদম সায়েন্স, কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড কুইজ, একদম প্রফেশনাল। থ্যাংক ইউ। আমাদের এখানেই স্টল দেওয়া হয়েছে, এটা প্রথমবার। আমরা চেষ্টা করছি দমযুগের বুকে একটু সিরিয়াস বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য। না, আমরা এই মেলাতেই স্টল দিলাম প্রথম। ধন্যবাদ।